নিচে নামতে নামতে এখন পরবর্তী বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে কিনা এমন প্রশ্নের সামনে মেহেদী হাসান মিরাজ বাহিনী। 2027 বিশ্বকাপে ডিরেক্ট কোয়ালিফাই করতে হলে কঠিন সমীকরণ মিলাতে হতে পারে লাল সবুজ প্রতিনিধিদের। ক্রিকেট শব্দটা এই খেটে খাওয়া জাতির অন্তরের এক গহীন আবেগের নাম। অনেকে তো বলেন ভাতের পর নাকি বাংলাদেশের প্রিয় খাদ্য ক্রিকেট। দেশের 18 কোটি জনতার অধিকাংশ মানুষের ইমোশন জড়িয়ে আছে শুধুমাত্র এই খেলাটার সাথে। কিন্তু দিনকে দিন সেই ক্রিকেটাররা হতাশ করে যাচ্ছে আমাদেরকে। বিশেষ করে 5 সিনিয়র চলে যাবার পর যেন আরো বেশি থমকে গিয়েছে সবকিছু, যার উদাহরণ র্যাঙ্কিং এর একদম তলানিতে অবস্থান। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 1 ম্যাচ জিতে ওয়ানডে র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে ছিল বাংলাদেশ। 10ম স্থান থেকে 9-এ উঠে এসেছিল টাইগাররা। এবার আর না খেলেই ফের 10-এ নেমে গেছে মেহেদী হাসান মিরাজ বাহিনী। পাকিস্তানের বিপক্ষে জয় খরা কাটানোর দিনে র্যাঙ্কিং এ এক ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। বিপরীতে বিপাকে পড়তে হলো শান্তদের। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিল 77, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে গিয়েছেন শান্ত লিটনরা। ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন 78। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে যদি তারা হেরে যায় তবু একই অবস্থান বহাল থাকবে। সেখান থেকে বলা চলে 2027 বিশ্বকাপ সরাসরি নিশ্চিত করার ক্ষেত্রে বড় হুমকির মাঝে আছে বাংলাদেশ দল।